স্বাধীন বাংলাদেশের রূপকার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক নারকীয় হত্যাযজ্ঞে প্রাণ হারাতে হয়। ঘাতকরা এতটাই নির্মম ছিল যে তারা শুধু বঙ্গবন্ধুকেই নয়, তার সহধর্মিণী, ছোট ছেলে রাসেল সহ ৩ পুত্র, ২ পুত্রবধূ ও পরিবারের প্রায় সবাইকেই হত্যা করে। দায়িত্ব পালনের সময় প্রাণ দেন কর্নেল জামিলও। কেবল বিদেশে থাকার কারণে বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। এই হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। বহু বছর ধরে প্রচার হয়েছে এটি নাকি কেবল সেনাবাহিনীর কিছু উচ্চাভিলাষী কর্মকর্তার ব্যক্তিগত ক্ষমতা লোভের ফল, যার সঙ্গে রাজনীতি বা মতাদর্শের সম্পর্ক নেই। যুক্তি দেওয়া হয়েছে, যেহেতু খুনিদের মধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাই রাজনৈতিক প্রেক্ষাপট থাকার প্রশ্ন ওঠে না। কিন্তু এসব প্রচার আসল সত্যকে আড়াল করেছে এবং বিচার প্রক্রিয়াকে অসম্পূর্ণ রেখেছে। মূল হোতারা, পরিকল্পনাকারী এবং তাদের পৃষ্ঠপোষকরা অধিকাংশই আড়ালে রয়ে গেছে। যদি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হতো, তাহলে বিদেশি গোয়েন্দা সংস্থা সিআইএ ও আইএসআই এর যোগসাজশ সহ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উঠে আসত। অনুসন্ধানী সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস, এল খতিব ও লরেন্স লিফশুলস তাদের অনুসন্ধানে হত্যার আন্তর্জাতিক চরিত্র ও রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরলেও বিচার প্রক্রিয়ায় সেসব বিবেচনায় আনা হয়নি। ঘটনার পর খুনিদের রক্ষায় ইনডেমনিটি অধ্যাদেশ জারি হয়। শুধু রক্ষা নয়, তাদের পুরস্কৃতও করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বঙ্গবন্ধুর বদলে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলে। সংবিধান থেকে মুক্তিযুদ্ধের আদর্শ মুছে ফেলে ইসলামী রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ দেয়া হয়। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা হয় এবং ধর্মভিত্তিক রাজনীতি পুনঃপ্রবর্তন করা হয়। সবই ছিল একটি সুসংগঠিত রাজনৈতিক পরিকল্পনার অংশ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে পাকিস্তানি শাসন ধাঁচে বাংলাদেশ ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র সফল হতো না। তরুণ প্রজন্ম যদি বঙ্গবন্ধু হত্যার পেছনের আসল কারণ না জানে, তাহলে বাংলাদেশ মর্যাদাপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপ নিতে পারবে না। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও লক্ষ্য সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল ১৯৭২ সালের সংবিধানে, যা তিনি মুক্তিযুদ্ধের সহযোদ্ধাদের সঙ্গে প্রণয়ন করেছিলেন। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এই ৪টি মৌলিক নীতি ছিল স্বাধীন বাংলাদেশের ভিত্তি। মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলো যেমন জামায়াতে ইসলাম, মুসলিম লীগ ও নেজামে ইসলাম ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধ বলে আখ্যা দিয়ে পাকিস্তানের পক্ষে কাজ করে। তারা পাকিস্তানের অখণ্ডতা ও ইসলাম রক্ষার নামে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে হত্যা, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী অনেক ব্যক্তি আত্মীয়তা বা ব্যক্তিগত সম্পর্কের সুযোগে রাজনৈতিক দলে, এমনকি আওয়ামী লীগের ভেতরেও প্রবেশ করে ষড়যন্ত্র চালিয়ে গেছে। ১৯৭৫-এর পর হত্যাকারী ও সহযোগীরা দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থাকে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নতুন আন্দোলন শুরু হয়। আওয়ামী লীগ সরকার গঠনের পর ইনডেমনিটি আইন বাতিল হয় এবং কয়েকজন আত্মস্বীকৃত খুনির বিচার সম্পন্ন হয়। পাকিস্তানি শাসকেরা ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণ আন্দোলনকে ভারতের ষড়যন্ত্র বলে প্রচার করত। মুক্তিযোদ্ধাদের তারা ভারতের এজেন্ট ও ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করত। জামায়াত নেতা গোলাম আজম ঘোষণা করেছিলেন, পাকিস্তান না থাকলে ইসলামের অস্তিত্ব থাকবে না। তাদের কাছে পাকিস্তান ও ইসলাম একই অর্থে ব্যবহৃত হতো এবং সেই বিশ্বাসে তারা ১৯৭১ সালের হত্যাযজ্ঞকে ইসলামের নামে বৈধতা দেয়। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৪ই নভেম্বর গৃহীত বাংলাদেশের সংবিধান মুক্তিযুদ্ধ বিরোধী ও মৌলবাদী শক্তির মূল আক্রমণের লক্ষ্য হয়ে ওঠে। তারা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা বলে অপপ্রচার চালায়, অথচ বঙ্গবন্ধু স্পষ্ট করে বলেছিলেন, ধর্মনিরপেক্ষতা মানে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, তবে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। বঙ্গবন্ধুর তৈরি বাংলাদেশের সংবিধান ছিল সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের দলিল। স্বাভাবিকভাবেই মার্কিন সাম্রাজ্যবাদ এই অবস্থান মেনে নেয়নি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শুধু একজন নেতাকেই নয়, ৭২-এর সংবিধানে নিহিত মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়।
পরে জিয়াউর রহমান সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা মুছে দিয়ে সাম্প্রদায়িক ধারা প্রবর্তন করেন, যা মুক্তিযুদ্ধ বিরোধীদের পুনর্বাসনের পথ সুগম করে। সব মিলিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করার আসল উদ্দেশ্য ছিল ১৯৭২ সালের সংবিধান ধ্বংস করা এবং যুদ্ধাপরাধীদের বিচারের পথ বন্ধ করা। স্বাধীনতা বিরোধীরা যখনই ক্ষমতায় এসেছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। তাই প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে হলে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রবর্তন অপরিহার্য। এটি শুধু আইনি দলিল নয়, এটি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের প্রতিচ্ছবি। ৭৫-এর পরাজিত শক্তি আবারও ফিরে এসেছে ২০২৪ সালে। ৫ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে দেশ ত্যাগে বাধ্য করার পরপরই অগ্নিসংযোগ করা হয় বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বাসভবনে। ধ্বংস করা হয় তার সব ভাস্কর্য সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় ১৫০০টি ভাস্কর্য, যা ছিল স্বাধীনতার প্রতীক ও জাতির গৌরবের স্মারক। সেদিন শেখ হাসিনা দেশ না ছাড়লে মুক্তিযুদ্ধ বিরোধী শত্রুরা জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার পরিকল্পনা নিয়ে গণভবনের পথে রওনা হয়েছিল। তাদের উদ্দেশ্য স্পষ্ট: ১৯৭২ সালের সংবিধান ধ্বংস করে জুলাই সনদ প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের ৪ মূলনীতি মুছে দিয়ে বাংলাদেশকে পাকিস্তানি শাসন ধাঁচে ফিরিয়ে নেয়া, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন ও সাম্প্রদায়িক রাজনীতিকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। এটি প্রমাণ করে তারা শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের অস্তিত্ব ও মুক্তিযুদ্ধের চেতনারই শত্রু। আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, ইতিহাস রক্ষার এবং বঙ্গবন্ধুর অসম্পূর্ণ স্বপ্ন পূরণের জন্য শেষ পর্যন্ত লড়াই করার।